রামকৃষ্ণদেবের গল্প 13। মানুষের মন কে পড়ে? সাধারণ মানুষ নয়, শুধু শুধু ঈশ্বরের মানুষই পারে। আজ শোনাবো শ্রী রামকৃষ্ণের সেই লীলার গল্প, যেখানে এক দরিদ্র মাঝির মনের কথা তিনি জানলেন। মানুষের মন কে পড়ে? সাধারণ মানুষ নয়, শুধু ঈশ্বরের মানুষই পারে। আজ শোনাবো শ্রী রামকৃষ্ণের সেই লীলার গল্প, যেখানে এক দরিদ্র মাঝির মনের কথা তিনি জানলেন, বললেনও না, তবুও তার জীবন বদলে গেল। একদিন সকালে ঠাকুর গঙ্গায় নৌকায় করে যাচ্ছেন। নৌকার মাঝি চুপচাপ, কিন্তু তার চোখে দুশ্চিন্তা, হৃদয়ে হাজার টেনশন, হাসি। মাঝির মনে ভয়, আজ ঘরে আর একটুও খাবার নেই, কাকা অসুস্থ, ঋণ শোধ দিতে পারছি না, গঙ্গার জলই বাঁচিয়েছে, কিন্তু আর কত। ঠাকুর নীরবে মাঝির দিকে তাকালেন, তার মুখে করুণা, চোখে গভীর শান্তি। হঠাৎ ঠাকুর বললেন, রে, সকালে কিছু খেয়ে বের হয়েছিস? মাঝি চমকে উঠল, সে তো কাউকে বলেনি আজ ঘরে খাবার নেই। ঠাকুর আবার বললেন, দেখ, মা আছে, তোর ঘরে আজ ভাত ফুরিয়ে গেছে, কিন্তু মা কখনো তার সন্তানকে খালি পেটে রাখে না। মাঝির চোখ ভিজে উঠল, সে তো মনে মনে ভাবছিল এটা। ঠাকুর শুনলেন কিভাবে? ঠাকুর হঠাৎ গঙ্গার দিকে তাকিয়ে বললেন, মা, এই সেটাকে তুমি তো দেখছো? তার ঘরে আজ খাবার যাবে, সে যেন চিন্তা না করে। মাঝি কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর, আপনি কিভাবে জানলেন? ঠাকুর শুধু মাথা নেড়ে বললেন, মা সব দেখান, আমরা তার দৃষ্টি ছাড়া কিছুই দেখি না। মাঝি সেই দিন নৌকা চালিয়ে বাড়ি ফিরল। দরজা খুলতেই দেখল 2 থালা ভাত, ডাল, সবজি রাখা, পাশে এক প্রতিবেশী দাঁড়ানো। ভাই, হঠাৎ মনে হলো তোমার ঘরে হয়তো আজ খাবার নেই, তাই নিয়ে এলাম। মাঝি বসে পড়ল। ঠাকুরের কথা শব্দে শব্দে সত্যি। রামকৃষ্ণের এই লীলার শিক্ষা, যেখানেই দুঃখ সেখানেই ঈশ্বর আগে পৌঁছে যান। ভক্ত যদি সত্যি মন থেকে ডাকে, মা কখনোই তাকে ছেড়ে দেন না। আমাদের দুশ্চিন্তা যত বড়ই হোক, ঈশ্বরের করুণা তার চেয়ে অনেক বড়। এই ছিল ঠাকুরের দিব্য দৃষ্টির কাহিনী। পরের ভিডিওতে আসছি আরও একটি অলৌকিক গল্প নিয়ে। জয় ঠাকুর, জয় মা কালী।